হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি একটা ছোট্ট আপডেট পাওয়া গেছে, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এখন তো এসএলএসটির আপডেট এখন দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, কোনো নিউজ চ্যানেল বা কোনো কিছুতে কোনো আপডেট নেই। তো ছোট্ট একটা আপডেট আমরা এসএলএসটি সম্পর্কে পেয়েছি। সেটা কি, যে আমাদের যে প্রধান শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশের একটা ছোট্ট নিউজ আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে, এরকম একটা নিউজ আসছে। এর আগেও আমরা এরকম অনেক নিউজ দেখেছি যে শুরু হতে চলেছে, কিন্তু তার শেষ আমরা কখনই দেখতে পাইনি। তো দেখা যাক এবারে কি হয়। তো প্রক্রিয়া শুরু হবে এরকম ধরেই এরকম একটা নিউজ আমাদের কাছে আসছে, যেটা হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগের প্রায় 5,000 পদে, প্রধান শিক্ষকের প্রায় 5,000 পদে কিন্তু 5,000 শূন্য পদে প্রায় নিয়োগ কিন্তু হতে চলেছে, এরকম একটা খবর আসছে। এবং সেটার জন্য যে বিধি বা গেজেট সেটা কিন্তু প্রকাশ হবে, সেটা রেডি হয়ে গেছে অলরেডি। যতটা জানা যাচ্ছে যে রেডি হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেলেই সেটা কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু তার কিন্তু বিজ্ঞপ্তি আসবে এবং তার পরীক্ষা কিন্তু হবে, এরকমই শোনা যাচ্ছে। এবং ভ্যাকেন্সিটা একদম প্রায় 5,000 হয়ে গেছে। 2022 সালে যখন একটা রিপোর্ট নেওয়া হয়েছিল যে কতগুলো স্কুলে হেডমাস্টারের ভ্যাকেন্সি এখন আছে, কতগুলো হেডমাস্টারের ভ্যাকেন্সি আছে, তো সেটা তখন কিন্তু ছিল প্রায় 2,500-এর কাছাকাছি। এবং সেটা এখন বর্তমানে সেটা দাঁড়িয়ে গিয়েছে 5,000-এর কাছাকাছি, ভাবুন। এবং সেটা শতকরা হিসেবে যদি ভাবা যায়, 50% স্কুলে কোনো হেড টিচার নেই। প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ছাড়াই সেই সমস্ত স্কুলগুলো চলছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের আন্ডারে। তো ভাবুন, এরকম একটা গুরুত্বপূর্ণ পদে প্রায় 50% স্কুলে এই গুরুত্বপূর্ণ পদ ফাঁকা অবস্থায় স্কুল চলছে, তারপরেও কিন্তু সরকারের কোনো ভূক্ষেপ নেই। তো যাই হোক, আলটিমেটলি তারা ভেবেছেন যে প্রধান শিক্ষক পদের নিয়োগ তারা করাবেন এবং তার জন্য তারা প্রস্তুতি শুরু করেছেন এবং বিধি অলরেডি প্রস্তুত। এবং সেটা মন্ত্রিসভার বৈঠকে যদি ফাইনাল হয়ে যায় তাহলে কিন্তু নোটিফিকেশন আসবে। এবং এই আসবেই করছে, এখন কিন্তু কবে আসবে সেটাই ব্যাপার। এরকম ধরনের মন্ত্রিসভায় পাস হবে বিধি, এরকম গল্প আমরা অনেক আগে শুনেছি। তো দেখা যাক এবারে কি হয়। ঠিক আছে, এবারের আমরা অপেক্ষায় আছি যে এবারে কি হয়। এবং প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয়, গেজেট যদি প্রকাশ হয়, আশা রাখছি। এবং তারপরে আমাদের এসএলএসটির বিজ্ঞপ্তি একটা খুবই দরকার। বিজ্ঞপ্তি কোনো ভূক্ষেপই নেই, বিজ্ঞপ্তি বের করার পক্ষে কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো সরকারের কোনো ভূক্ষেপ নেই। তো যাই হোক, বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রকাশিত হওয়া উচিত। বহু দিন হয়ে গেল, 2016 পর থেকে কোনো নোটিফিকেশন নাই, 8 বছর হতে চলল। তো এবার কিন্তু একটা বিজ্ঞপ্তি আসা খুবই জরুরি। তো এখন দেখা যাক যে এই প্রধান শিক্ষকের যে প্রস্তুতি শুরু হয়েছে, সেই প্রক্রিয়া যদি শেষ করতে পারে, তাহলে হয়তো আমাদের এসএলএসটি একটা নোটিফিকেশন আসবে এবং গেজেট আসবে, নোটিফিকেশন আসবে। সে অনেক লেন্থি প্রসেস, কিন্তু তার একটু যদি এক পাও ফেলে সরকার, তাহলে হয়তো আমরা ভাববো যে আস্তে আস্তে এবার হবে। কিন্তু একটা পাও কিন্তু সরকার এগোচ্ছে না। তো যাই হোক, সবারই এটাই আমরা পজিটিভ আশা রাখছি যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসুক, হেডমিস্ট্রেসদের যে নোটিফিকেশন সেটা ক্লিয়ার হোক এবং তারপর আমাদের এসএলএসটির 9, 10, 11, 12-এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসুক। এই আশা রেখে আজকে আমরা এই ভিডিও শেষ করছি। এছাড়া আমরা এই নিয়ে নিউজ 18 বাংলায় একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আমরা ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও যে অ্যাকচুয়ালি এই যে নিউজটা সেটাতে কি বলতে চাইছে এই প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। কিভাবে না, প্রধান শিক্ষক 5,000 প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এবং সেই 5,000 প্রধান শিক্ষকের পদ যাতে দ্রুতই পূরণ করা যায়, সেই পদে যাতে কাউকে বসানো যায়, তার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। কিভাবে জানবো, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের বিধি প্রস্তুত করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে গোটা বিধিটাই চূড়ান্ত অনুমোদন চেয়ে। অর্থাৎ একদমই প্রায় শেষ পর্যায়ে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে এবং তারপর তা গৃহীত হলে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তা বিজ্ঞপ্তি আকারে জারি করবে। 2022 সাল পর্যন্ত দেখা গেছিল যে রাজ্য জুড়ে প্রধান শিক্ষক
প্রধান শিক্ষিকা প্রায় 2500-এর কাছাকাছি স্কুলে ছিল না, কিন্তু সেই সংখ্যা ক্রমশই বাড়তে চলেছে। এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন সংখ্যাটা প্রায় 5000-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। তাই প্রায় 5000-এরও মতো স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের প্রয়োজনীয়তা এসে পৌঁছেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। আর তাই ভোট মিটতেই ফের তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তার অনুমোদন এলেই তারপরেই ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা পদে নিয়োগ হয়নি, যার জেরেই এত সংখ্যক শূন্যপদ তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ শতাংশ হিসাবে প্রায় 50% কাছাকাছি স্কুলে বর্তমানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ। স্কুলগুলিকে পরিচালনা করতে গেলে অন্তত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার প্রয়োজন হয়। আর সেদিক থেকেই প্রাথমিকভাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ দিয়েই রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চলেছে রাজ্য সরকার। ধন্যবাদ।